আইএলটিএস স্পিকিং পার্টের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর আপনি খুব সহজেই নিজে নিজে করতে পারবেন। প্রশ্নটি আমি যদি বলি, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? আপনি নর্মালি এই ধরনের প্রশ্ন করার সম্ভাবনা থাকে স্পিকিং পার্ট 1 এর জন্য। প্রশ্নটা আবার বলছি, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? তার মানে কি ধরনের খাবার আপনি পছন্দ করেন? একদম ব্যক্তিগত এটা প্রশ্ন, কারণ আমরা জানি যে আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য ব্যক্তিগত প্রশ্ন করা হয়, খুবই পার্সোনাল প্রশ্ন করা হয়। এখানে কিন্তু এক্সামিনার এসে দেখে যাবে না, জাস্ট আমি যেন এক্সামিনারকে খুশি করতে পারি এই টেকনিকটা আমি শিখাই দিব। তো এখানে যদি খাবারের কথা বলে তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশের যে এই খাবার আছে বা এই সাবকন্টিনেন্টের যে খাবারগুলো আছে সেগুলো আমরা সবাই পছন্দ করি। প্রথমে আপনি বলে নিতে পারেন ইয়েস আই লাইক ইটিং। প্রথমে আপনি বলে নিতে পারেন ইয়েস আই লাইক ইটিং, হ্যাঁ আমি খেতে পছন্দ করি। ইয়েস আই লাইক ইটিং। যেহেতু আপনি এখানে খাবারের কথা বলছে এই কারণে আমি পজিটিভ আনসার দিচ্ছি, ইয়েস আই লাইক ইটিং, হ্যাঁ আমি খেতে পছন্দ করি। এবার আপনি কি ধরনের খাবার খেতে পছন্দ করেন সেটা বলবেন, যে আই লাভ ইটিং আওয়ার ট্র্যাডিশনাল ফুডস। কি বলতে পারেন যে আই লাভ ইটিং আওয়ার ট্র্যাডিশনাল ফুডস। এর ভিতর কি কি হতে পারে? রাইস, হিলসা ফিশ, এক্ষেত্রে বলতে পারেন আপনার যে যে খাবার পছন্দ। আমি যেমন বললাম রাইস, হিলসা ফিশ, এটার কথা বললাম। এবং আরেকটু যুক্ত করে দিতে পারেন, সেই বিষয়টা কি জানেন? যে হোমমেড খাবার। আই পার্সোনালি লাভ টু ইট হোমমেড ফুড, মানে বাড়ির তৈরি খাবার। হোয়াট ইজ মেড বাই মাই মাদার, যেটা কি আমার মা তৈরি করেছে। এই কথাটা যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নটার উত্তরটা সব থেকে ভালো হবে, যে আপনি অবশ্যই ট্র্যাডিশনাল ফুডকে পছন্দ করছেন, এর ভিতরে সুইটস পছন্দ করছেন, অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো পছন্দ করছেন, ফাস্ট ফুড পছন্দ করতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যদি হোমমেড খাবারের কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে এবং এর সাথে যদি যুক্ত করে দেন যে দ্যাট ইজ মেড বাই মাই মাদার, যেটা আমার মার দ্বারা তৈরি বা আমার মা রান্না করে, সেই ধরনের খাবার আমার খুব পছন্দ, তাহলে আপনার এই প্রশ্ন অনুসারে উত্তরটা একদম যৌক্তিকভাবে সঠিক হবে। এক্ষেত্রে এক্সামিনারও খুশি হবে, আপনার ওভারঅল ব্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। আমি যদি প্রশ্নটার উত্তর ধারাবাহিকভাবে বলি তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই বলবেন ইয়েস আই লাভ ইটিং আওয়ার ট্র্যাডিশনাল ফুডস লাইক। এখানে দিতে পারেন যে ট্র্যাডিশনাল ফুডস দিতে পারেন অথবা ট্র্যাডিশনাল ডিশেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা জাস্ট আপনি যেটা প্রনাউন্সিয়েশন সঠিকভাবে করতে পারবেন বা ফ্লুয়েন্টলি করতে পারবেন সেই ধরনের আনসার দিবেন। এখানে ডিশেস ব্যবহার করতে হবে এমন না, ফুডস ব্যবহার করতে পারেন। তাহলে আমি বললাম যে আই লাভ ইটিং আওয়ার ট্র্যাডিশনাল ফুডস, রাইস, হিলসা ফিশ, সুইটস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবলস, এটা যুক্ত করে দিতে পারেন। স্পেশালি আই লাভ ইটিং হোমমেড ফুড দ্যাট ইজ মেড বাই মাই মাদার, যেটা আমার মা তৈরি করেছে। তাহলে সেন্টেন্স বললাম কয়টা? 3টা। আমরা আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য যে ধরনের প্রশ্ন আসবে সেক্ষেত্রে আমরা 2 থেকে 3টা সেন্টেন্সের ভিতর আনসার করব, কারণ এটা খুবই শর্ট একটা কনভারসেশনের প্রশ্ন ব্যবহার করা হয়। এক্ষেত্রে খুব লং আপনি বলেই যাচ্ছেন অনেক কিছু বলে যাচ্ছেন, এত কিছু দরকার নেই। জাস্ট 2টা অথবা 3টা সেন্টেন্স আপনি মেক করবেন এবং কি পয়েন্টসগুলো ভালোভাবে দিবেন, তাহলে খুব সহজেই এক্সামিনার খুশি হবে, আপনার ওভারঅল ব্যান্ড স্কোর ভালো হবে। আর স্পিকিং পার্ট 1 যদি ভালো করতে পারেন আপনার কিউ কার্ড ভালো হবে, ফলো আপ যেই প্রশ্নগুলো থাকবে সেটার আনসার ভালো হবে। তার মানে দিন শেষে ওভারঅল ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে। তাহলে এই যে ফুড রিলেটেড যদি কোনো প্রশ্ন করে, আশা করি প্রশ্নটার সিস্টেমটা এইভাবে করবেন যে হ্যাঁ প্রথমেই কোন আপনি খাবার খেতে ভালোবাসেন, কোন ধরনের খাবার খান, স্পেশালি কোন খাবারটাকে বেশি পছন্দ করেন। যেমন আমি বললাম আমি আমার মায়ের হাতের রান্না খেতে বেশি পছন্দ করি। এরকম যদি দেন তাহলে অবশ্যই আপনি খুব সুন্দরভাবে এক্সাম দিতে পারবেন। এই ভিডিওটা থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ কিভাবে করবেন তার ডিটেলস থাকবে। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি কিভাবে আইএলটিএস দিয়েছিলাম এবং স্পোকেন ইংলিশ শিখেছিলাম তার ধারাবাহিকতা থাকবে আমার পক্ষ থেকে। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে সবসময়। যদি আপনি আইএলটিএস নিজে নিজে দিতে চান, ভালো করতে চান স্পোকেন ইংলিশে, তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যুক্ত হয়ে থাকার জন্য।
আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো এপিসোড নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।